সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আমন্ত্রণ জানাচ্ছি সুদূর নাটোর রাজশাহী থেকে আবু হেনা রনি। আশেপাশের ভাই মুরব্বী যে আছেন দেখায় সত্যি কথা হয়, এই অন্ধকালায় কয় আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম। আসল মঞ্চে আইসা গেছে উপস্থাপক ভাই, আমরা কি করি আজ ভিক্ষা কইরা খাই। আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম। হাতে করে আমরা দুই একজন উপস্থাপনা করে খেতাম, সেটা কারো সহ্য হলো না। একটা অনুষ্ঠান করে এতগুলো উপস্থাপক দিয়ে আসলো, এখন আমাদের কি হবে? ফেলে দাও, এই চোখের পানি জমিয়ে লাভ কি? এটা বেচতে পারবে না, গরিবের চোখের পানি কোনো মূল্য নেই, ফেলে দাও। আরে জমাইতেছি না, এই পানি দিয়ে হেনে পরে এই ওষুধে আবার বাদ দিব তোমারে। ঠিক আছে, আমরা কি করব? তো তোমরাই অনুষ্ঠান করো, আমরা এখন পথে পথে ভিক্ষা করি, চলো। না রনি না, এই সিজন যেহেতু আসো এই খুশিতেই বাসো, পরের সিজন আর থাকবো না ভাই, পরের সিজনেটা আমরা পরে ভাববো না, আপাতত এই সিজন করে খাই। তাহলে কি করব? এক কাজ করো, তুমি ভিতর থেকে অনুষ্ঠানটা চালাও, দেখাই দাও, তুমি তোমার আলো ছড়াও। আলো তো এরা ছড়াচ্ছে। না না ভাই, তুমি আলো ছড়াও, খালি ছড়াই যাও না, ছড়াও তুমি। এটা ধরো, তুমি এটা ধরো, ভেতর থেকে আলো ছড়াও। তাহলে তুমি দোয়া করে যাও, তুমি ছড়াও আমার আল্লাহ নবীজির নাম। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের, সত্যি সত্যি আপনারা এসছেন, এই মঞ্চ আরো আলোকিত হয়েছে, অনেক ধন্যবাদ। একটা জোরে করো তালি। আমাদের এই অনুষ্ঠান যিনি পরিচালনা করেন আমাদের মুস্তফা ভাই এবং জাহাঙ্গীর ভাই, সেই মুস্তফা ভাইয়ের হাত ধরে আলো ছড়াবে উপস্থাপনায়, সেই অনুষ্ঠানের একেবারে টপ যারা তারা রয়েছে এই মঞ্চে। ওকে, উপস্থাপক হতে গেলে সবচেয়ে বেশি কোনটা জরুরি? কি? উপস্থিত বুদ্ধি জরুরি। তো আমরা একটা ছোট্ট টেস্ট করে নিতে পারি নাকি? যত বড় আর্টিস্ট সে তত বেশি কানে কম শুনে, এটা কি করে বোঝা যায়? কে বলবে? কিভাবে? ওকে, এই তো, এই জন্যই তো আমি জাহাঙ্গীর ভাই এবং মুস্তফা ভাই একটা কারণ পাওয়া গেছে যে আমি থাকার, সেটা হচ্ছে যত বড় আর্টিস্ট তাকে তত জোরে নামে ডাকতে হয়। এবারে মঞ্চে আসছেন আমির খান। রিপিটেশন এটা একটা ভুল, অনুষ্ঠানে বারবার একই কথা বলা, রিপিটেশন একটা ভুল। কোন রিপিটেশনটা লাইফটাকে পুরো চেঞ্জ করে দেয়, নষ্ট করে দেয়? কোন রিপিটেশন? ওরে বাবা, এত বড় উদাহরণ সামনে। কোন রিপিটেশন, কোন শব্দ বা কোন কথার বারবার পুনরাবৃত্তি করলে লাইফ চেঞ্জ হয়ে যায়, স্পয়েল হয়ে যায় ছেলেদের কাছে তো বটেই। ওকে, এই জন্যই তো আমি দ্বিতীয় কারণ পাওয়া গেছে আমার থাকার, এবং সেটা হচ্ছে কবুল, কবুল এবং কবুল। এই কয়জন ভাবছে আমাদের ডেকে এনে তাহলে এই বুদ্ধি ছিল। ওকে, লাস্ট প্রশ্ন। আপনার সবাই অ্যাঙ্কার, এমসি। এমসি মানে কি? এটা প্রশ্ন না, এটা প্রশ্ন না, এটা প্রশ্ন না। এমসি মানে মাস্টার অফ সিরোমনি। ওকে, আপনারা যদি এমসি হন, এই শোয়ে আমি হোস্ট করছি, তাহলে আমি কি? আমি হচ্ছে এসএমসি, সিনিয়র মাস্টার অফ সিরোমনি। প্রশ্ন এটা না, প্রশ্ন এটা না। যারা সঙ্গীত চর্চা করে তাদের জন্য মিউজিক কলেজ রয়েছে, যারা সাংবাদিকতা করে ভার্সিটিতে সাবজেক্ট রয়েছে, যারা অভিনয় করে তাদের থিয়েটার ডিপার্টমেন্ট রয়েছে। সো এমসিদের জন্য একটা কলেজ রয়েছে, সেটা কি? সিলেটে এমসি কলেজ। তো এই সবগুলো কারণে কে থাকবে একটু বিচারকের রায় দিন। রনি, মানুষ তো মাঝে মধ্যে কাজ থেকে ছুটি নেয়। জি, তুমি ছুটি নেও না একদিন, অসুবিধা কি? ভালোই তো লাগছিল। থ্যাংক ইউ। ও বাবা, এইটা হলো নায়ক, চিরসবুজ নায়কের জন্য জোরে হাততালি।
থ্যাংক ইউ। আমরা আপনাদেরকে বিদায় জানাবো না, কারণ এক সময় যেমন অভিনয় করতে করতে আমিন ভাই অভিনয় করেছে, একটা সময় সাজ্জাদ ভাই নিউ এন্ট্রি। সাজ্জাদ ভাইয়ের জন্য জোরে হাততালি। আমরাও থাকবো, যেমন আমিন ভাই আছে, কিন্তু নতুনরা আসবে, আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। অবশ্যই আমি বলে দিচ্ছি যে আপনারা যারা প্রত্যেকটা ট্যালেন্টেড এবং সামনের দিন ফ্রন্ট লাইনে এই টপ যারা আছে আলো ছড়াবে উপস্থাপনার, তারা থাকবে। একটা জোরে হাততালি হোক। প্রিয় দর্শক, সবাইকে সাথে নিয়ে তাহলে শুরু করছি ফাইনালি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আপনারা কেউ যাবেন না, আপনারা ওইখানটায় বসবেন, আপনারা আমাদের গেস্ট, আপনাদের আমরা শুভকামনা জানাই। প্লিজ ওখানটায় বসবেন প্লিজ।